সব সার্বিক ইবাদতগুলো আমরা কোরআন হাদিস পড়ে যা পেয়েছি সেটা হলো 3 ধরনের ইবাদত। একটি হলো ইবাদত বিল জিসমিয়া, শারীরিক ইবাদত, যেটা শরীরের অবকাঠামোর মাধ্যমে আদায় করতে হয়, যেমন সালাত। আর এক ধরনের ইবাদত আছে ইবাদত বিল ইকতিসাদিয়া, অর্থনৈতিক ইবাদত, যেমন যাকাত, দান। আর এক ধরনের ইবাদত আছে ইবাদত বিল ইজতিমাইয়া, সামাজিক ইবাদত। সামাজিক ইবাদত, এই ইবাদতগুলোর ভিতরে মুআমালাত, মুআশারাত, এগুলো সত্য এবং বাস্তব নিষ্ঠতার ভিত্তিতে ইবাদতগুলো আদায় করতে হয়। আমরা আজকে যে ইবাদত নিয়ে কথা বলছি সে ইবাদত হলো আল ইবাদাহ বিল ইকতিসাদিয়া, অর্থনৈতিক ইবাদত। ব্যক্তি অর্থনৈতিক যে ইবাদতগুলো করে তার মধ্যে একটি ইবাদত হলো হজ করা। হজ আবার এমন একটি ইবাদত যে ইবাদতের ভিতরে ব্যক্তির কায়িক পরিশ্রমও হয়, আবার অর্থের ব্যয়ও হয়, এটাতে মিশ্রণ আছে। অর্থনৈতিক ইবাদতের ভিতরে আছে যাকাত। যাকাত আমরা যেমন সালাত আদায় করি, সালাতের ভিতরে ফরজ আছে, নফল আছে, সুন্নাহ আছে, আছে না? ফরজ সালাত আদায় করার পরে বাকি যত সালাত আমরা আদায় করি সব সালাতগুলোর আসলুহা নাফিলা, সবগুলো সালাত কিন্তু আসলে নফল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নফল সালাতটা বেশি বেশি আদায় করেছেন সেটা আমাদের জন্য সুন্নাহ, সেটাকে আমরা সুন্নত বলি। কিন্তু প্রতিটা সুন্নতের আসল ছিল নফল। আমরা যেমন ফরজ সালাত আদায় করার পরে নফল সালাত আদায় করি, ঠিক তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মালি ইবাদত দিয়েছেন, এই ইবাদতটার ভিতরেও ফরজ এবং নফল দুটা ভাগ আছে। কথা বোঝা যাচ্ছে তো? এই ইবাদতের ভিতরে ফরজ এবং নফল দুটা ভাগ আছে। ফরজটা কি? সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া। ওখানে সাদাকার কথা বলা হয়েছে, এটা ফরজ যাকাত। এই যাকাতগুলো মানুষ দিবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে পরে। আবাদি যত সম্পদ আছে এই সম্পদের একটা নির্দিষ্ট পরিমাণ ইসলামে নির্দেশ করা আছে। যদি কেউ নির্দিষ্ট পরিমাণ তার আয়ত্তে 1 বছর সমপরিমাণ সময় থাকে, তাহলে এই সম্পদের নির্দিষ্ট পরিমাণে যাকাত তাকে দিতে হবে। এটা আল্লাহ কর্তৃক ফরজ, আল্লাহ তাআলা এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আবার একজন মুসলমান ফরজ যাকাত আদায় করার পাশাপাশি আরও এক ধরনের যাকাত দেবে, যেটা তার জন্য নফল, তবে অত্যন্ত মর্যাদার। ঠিক যেমন নফল সালাতগুলো আদায় করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইসনা আশারাতা রাকাতান বুনিয়াত লাহু বাইতান ফিল জান্নাহ। কোনো ব্যক্তি যদি 12 রাকাত সালাত আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেন। সে 12 রাকাত সালাতের হিসাব কি? ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, তাহলে কত হলো? 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত এবং ইশার পরে 2 রাকাত। এই হলো 12 রাকাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 12 রাকাত সালাত যদি কেউ আদায় করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানান। তো জান্নাতে যারা ঘর চায় তারা অবশ্যই 12 রাকাত সালাত আদায় করবে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি তার ঐচ্ছিক দান এই ইবাদতটা করেন, সে যদি সম্পদের নিসাব পরিমাণ মালিক হওয়ার পরে যাকাত দেওয়ার পরেও ঐচ্ছিক দান করেন, আল্লাহ তাআলা এই দানের ব্যাপারে অসংখ্য কথা, অসংখ্য আয়াত কোরআনের ভিতরে দিয়েছেন।
এবং দান না করলে কি শাস্তি হবে তাও দিয়েছেন। এই দানগুলো কোথায় কোথায় করতে হবে সে ব্যাপারেও আল্লাহ তাআলা তথ্য দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাকে একটি হাদিস না বলে আল্লাহর কথার দিকে যেতে পারছি না। মিশকাতুল মাসাবি কিতাবুল ফিতান ফসলুল আউয়ালের ভিতরে একখানা হাদিস এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা তুযহিরা খামসা। এই পৃথিবীর জমিনটা ধ্বংস হবে না, পৃথিবীটা ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে 5টা বিষয় প্রকাশ পাবে না। এর মধ্যে ৫ম নম্বর যে বিষয়টা সেটা হলো ওয়ায়ুলকা শুহা, মানুষের ভিতরে কৃপণতা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? কৃপণতা বেড়ে যাবে। কৃপণ মানুষ দুই দিক থেকেই হবে। মানুষ হবে ব্যয়কণ্ঠ হবে মানুষ, আবার মনের দিক থেকেও কৃপণ হবে। একটি কথা বললেই আমার মুসলমান ভাইয়ের উপকার হয়, কিন্তু আমার জবান দিয়ে কথাটা বেরোবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার হাতটা একটু প্রসারিত করলেই আমার মুসলমান ভাইয়ের উপকার হয়, ইমানদারের উপকার হয়, কিন্তু আমি সেটা করতে চাইবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কৃপণতা যখন পৃথিবীতে বেড়ে যাবে জেনে রাখবে এটা কিয়ামতের ৫ম নম্বর লক্ষণ। কিয়ামত সামনে আসছে, এটা তার একটি আলামত। দান করার ব্যাপারে আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন। যেমন সূরা ফাতিরের ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহর সাথে একটি লাভজনক ব্যবসা করতে চাও তাহলে 3টি কাজ করো। ১, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব পড়ে। ওয়া আকামুস সালাত, যারা সালাত প্রতিষ্ঠা করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং আমি যে রিজিক তাদেরকে দিয়েছি তা হতে গোপনে প্রকাশ্যে উভয় অবস্থায় ব্যয় করে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা আল্লাহর সাথে এমন একটি ব্যবসায় নিপতিত হয় যে ব্যবসায় কখনো লোকসান হয় না, শুধু লাভ আর লাভ। তাহলে আল্লাহর সাথে লাভজনক ব্যবসায় নিপতিত হওয়ার জন্য কাজ হলো 3টা, তার মধ্যে ৩য় নম্বর কাজটি হলো দান করা। কি করা বলেন তো? দান করা। রাব্বুল আলামিন আবার বলেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ বলেন সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরা 31 নম্বর আয়াত, হে নবী বলে দেন লিইবাদিয়াল্লাযীনা আমানু, আমার ইমানদার বান্দাদেরকে বলে দেন যারা ঈমান এনেছে, ইউকিমুস সালাত, তারা যেন সালাত প্রতিষ্ঠা করে। ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে যেন তারা ব্যয় করে। যে রিজিক আমি আল্লাহ দিলাম সেই রিজিক থেকে যেন তারা ব্যয় করে। এবং কখন ব্যয় করতে হবে রব্বুল আলামিন সে একটা বাউন্ডান সময় ওখানে দিয়ে দিয়েছেন। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, ওই দিন আসার পূর্বে যে দিনে তারা মরে যাবে, চলে যাবে, কিন্তু পৃথিবীর জমিন থেকে যাওয়ার পরে তাদের জন্য আর কোনো বেচাকেনা থাকবে না, পৃথিবীর কোনো ব্যস্ততা থাকবে না, কোনো ব্যবসায় তারা নিপতিত হতে পারবে না, তাদের প্রয়োজন পূরণের জন্য কোনো কাজ করতে পারবে না। ওয়ালা খিলালুন, আর তাদের জন্য কোনো সহকারী সহযোগীও সেদিন থাকবে না। তো আল্লাহ বলছেন ওই দিন আসার পূর্বেই তারা যেন ব্যয় করে, মানে জীবন দশায় তাদের জীবন যতক্ষণ আছে ততক্ষণ গোটা জীবনে তারা যেন ব্যয়ের প্রতি ছাই হয়, তারা যেন ব্যয় করতে থাকে। তার কারণ জীবনের হালখাতা যখন সমাপ্ত হয়ে যাবে তখন আপনি এই জীবনটাকে রাঙানোর জন্য কোনো উপকরণ যেমন খুঁজে পাবেন না, তেমনি এই পৃথিবীর জমিনে আপনার ন্যায়ের পক্ষেও কিছু মানুষ ছাপাই গায়, অন্যায়ের পক্ষেও কিছু মানুষ ছাপাই গায়, আছে না নাই? তার মানে উভয় দিক থেকে আপনি যেমন সহযোগিতা পান, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার এই নোংরামিগুলো ঢাকার জন্য আপনি কোনো সুপারিশকারী পাবেন না। আল্লাহ বলছেন থাকবে না। তো ওই দিন আসার পূর্বে তোমরা ব্যয়ের দিকে ছাই হও। সম্মানিত উপস্থিতি, তো ব্যয় করতে হবে। আল্লাহর রাস্তায় ব্যয় করার গুরুত্ব অনেক। দেখেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মিশকাতুল মাসাবি কিতাবুজ যাকাত
বাবু ফাযাইল সাদাকা। এই অধ্যায়ের ভিতরে প্রথম নম্বর যে হাদিসখানা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রাখো, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসাবিন তাইয়্যিবিন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। তোমরা পবিত্র উপার্জন থেকে যদি কেউ একটা খেজুরের ছাল, একটি খেজুর যদি তোমরা কেউ দান করো, আর জেনে রাখো ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ কিন্তু পবিত্র ছাড়া গ্রহণ করেন না। তার কারণ আল্লাহু তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র আর ভালোবাসেন কি? পবিত্রতাকে ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহিরিন। ফাইনাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। জেনে রাখো আল্লাহ তোমাদের এই ছোট্ট খেজুরটাকে তার ডান হাতে গ্রহণ করবেন। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, এবং সেটাকে তার মালিকের জন্য, তার দান কর্নেওয়ালা ব্যক্তিটার জন্য বাড়াতে থাকবেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়াহু, ঠিক যেমনইভাবে তোমরা তোমাদের ছোট্ট ছোট্ট গরুর বাছুরগুলোকে, উটের বাছুরগুলোকে ছোট্ট থেকে আস্তে আস্তে যত্ন করে করে বড় করতে থাকো। এটা আরবের কথা আল্লাহ রাসূল বলছেন। আরবের মানুষরা উটকে তাদের শ্রেষ্ঠ সম্পদ মনে করে, যে তোমরা তোমাদের উটের বাছুরগুলোকে যেভাবে আস্তে আস্তে প্রতিপালন করতে করতে বড় করো, এক সময় এক একটা লাল উট তোমাদের জন্য গোটা পৃথিবী ভরা সম্পদের মতো মনে হয়। আল্লাহ তোমাদের এই ছোট্ট দানটাকে নিজ হাতে গ্রহণ করেন। ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, তিনি তার ডান হাতে গ্রহণ করেন। ওয়া ইউরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়াহু, এবং এরকম এই উটের বাচ্চার মতো এটাকে বীজ হিসাবে নিয়ে তিনি প্রতিপালন করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন মেরাজে। তো মেরাজে যাচ্ছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন উন্মুক্ত একটা প্রান্তরে কিছু মানুষ কিছু শস্যের বীজ বুনছে। চোখের নিমিষে এই শস্যগুলো পূর্ণ শস্যে পরিণত হয়ে যাচ্ছে, আবার এটাকে মাড়াই করে কাটাই করে আবার গোলাতে গোলাজাত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল মাহাজি, এটা কি? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার উম্মতের ওই ভালো আমলগুলো, যে আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বীজ হিসেবে গ্রহণ করে তাদের জন্য পাহাড় পরিমাণ বাড়তি করতে 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 এটাকে তার জন্য সংরক্ষণ করে রাখেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। কিতাবুস সিয়ামের ভিতরে হাদিস খানা এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু আমালিন ইবনে আদম লাহু, বনি আদম যে কাজ করে সবটাই তার জন্য, আর আমি আল্লাহ দয়া করে প্রতিটা আমলকে 1 থেকে 10 গুণ শুধু নয়, 10 থেকে 70, তার চেয়ে বেশি 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেই। ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আযজি বিহি, কেননা আর শুধু সিয়ামটা আমার জন্য, সিয়ামটাকে আমি আল্লাহ বান্দার জন্য সংরক্ষণ করে রেখে দেই, তার কারণ বান্দা এই সিয়ামটা আমার জন্যই পালন করে আর আমি এর প্রতিদান দিয়ে দেব। এই হাদিসের ব্যাখ্যা ইমাম কস্তালানী রাহমাহুল্লাহ লিখেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে যখন বিচারের মঞ্চে দাঁড় করাবেন, 1 থেকে 10, 10 থেকে 700 গুণ পর্যন্ত প্রতিটা আমলের সওয়াব দিয়ে দেওয়া হবে। বান্দার জীবনে এত পরিমাণ গুনাহ শিরিক ছাড়া, এত পরিমাণ গুনাহ আছে, ব্যক্তির হক মেরেছে, বান্দার হক মেরেছে, সে পরিমাণ গুনাহ বান্দার জীবনে আছে। আল্লাহ তাআলা এই সওয়াবগুলো থেকে গোটা সৃষ্টি জগতের যত ঋণ আছে সবগুলো আল্লাহ তাআলা দিয়ে দেবেন। শেষ পর্যন্ত বান্দার আর যখন কিছুই থাকবে না, আল্লাহ তাআলা এই সিয়ামের হালখাতাটা সামনে নিয়ে আসবে, এনে বলবেন, বান্দা তুমি তো আমার জন্য পৃথিবীর জমিনে সিয়াম পালন করেছিলে, যাও আজকে তোমার এই সিয়ামটাতে আমি এত বেশি খুশি, এত বেশি রাজি, তোমার আর কিছুই যেহেতু নেই, আমি এই সিয়ামের কারণে তোমাকে আমি জান্নাতে একটা বরাদ্দ দিয়ে দিলাম। ফাইন্না সাওমা লা ইদলা লাহ। আল্লাহ নবীকে সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, আনাস তুমি সিয়াম পালন করো, ফাইন্না সিয়ামা লা ইদলা লাহু, কেন সিয়ামের মতো কোনো আমল হয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে
এই দানগুলোকে, আমাদের এই ছোট্ট ছোট্ট যে দানগুলো আছে, এই দানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোট্ট দানগুলোকে বীজ হিসেবে গ্রহণ করেন এবং এটাকে আমাদের জন্য বাড়াতেই থাকেন, বাড়াতেই থাকেন, বাড়াতেই থাকেন, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, যতক্ষণ পর্যন্ত না এটা একটি উহুদ পাহাড়ে পরিণত হয়ে যায়। সম্মানিত ভাইরা, দান করলে কি হবে, দানের কি উপকারিতা? হযরতে উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু, সাঈদ বিন উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একটি সফরে ছিলেন। সফর থেকে আসার পরে দেখলেন তার জনম দুঃখিনী মা মৃত্যুবরণ করেছে, পৃথিবীতে আর নেই। আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সাদ আপনার সামনে দাঁড়িয়ে আছে, তার মা কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ও উম্মি কদ মাতাত, আমার মা মারা গেছে, আমি আমার মায়ের জন্য কিছু দান করতে চাই। আল্লাহর নবী বলেন, ফা আইয়ুস সাদাকাতি আফদাল, আল্লাহর নবী বলেন তো কোন সাদাকাটা উত্তম হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আফজালুস সাদাকাতি আল মা, জেনে রাখো সাদ, উত্তম সাদাকা হলো পানি সাদাকা। ফাহাফারা বেরান ওয়া ক্বালা হাযিহি লিউম্মি সাদিন, এরপরে তিনি একটা কূপ খনন করলেন আর বললেন, এটা হলো সাদের মায়ের জন্য। এই হাদিস থেকে তো আমরা দলিল দিচ্ছি, মৃত বাবা মায়ের জন্য সাদাকা করতে হয়। কি করতে হয়? সাদাকা করতে হয়। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে জরুরি কথাটা বলেছেন। আরব হচ্ছে মরুভূমি, মরুভূমিতে পানি নেই, মরুভূমিতে মানুষের সবচেয়ে বেশি উপকার করে পানি। আল্লাহর নবী বলতে পারতেন তুমি বস্ত্র দান করো, আল্লাহর নবী বলতে পারতেন তুমি খেজুর দান করো, আল্লাহর নবী বলতে পারতেন তুমি টাকা দান করো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ তিনি বলতে পারতেন, কিন্তু সাহাবী জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদাকাতি আফদাল, ওগো নবী বলেন কোন সাদাকাটা উত্তম? আল্লাহর নবী বললেন, তুমি উত্তম সাদাকা যেহেতু করতে চাও, মানব জাতির জীবনের প্রয়োজনে যা এই মুহূর্তে দরকার সেটা হলো উত্তম সাদাকা। তুমি জেনে নাও উত্তম সাদাকা হলো এই মুহূর্তে আরব জাহানের জন্য উত্তম সাদাকা হলো পানি সাদাকা করা। তুমি পানি সাদকা করো। আপনাকে সাদাকা দেওয়ার ক্ষেত্রে এই হাদিসের সূক্ষ্ম যে শিক্ষা সেটা হলো জরুরত বুঝতে হবে। এই মুহূর্তে উত্তম সাদাকা হলো ফিলিস্তিনের মুসলমানদের জন্য সাদাকা করা। এই মুহূর্তে উত্তম সাদাকা হলো আপনার বাড়ির পাশে যে মানুষটা ইফতার করার জন্য শুধু মুড়ি আর পানি দিয়ে ইফতার খায়, এই মানুষটাকে সাদাকা করা। এই মুহূর্তে উত্তম সাদাকা হলো যে মানুষটা ল্যাংটা হয়ে রাস্তায় পড়ে আছে তাকে বস্ত্র দান করা। আপনি জরুরত বোঝেন না কেন? আপনি কেন গতানুগতিক সাদাকা নিয়ে বসে আছেন? আপনি শুধু মসজিদকেই সুন্দর করতে চান, আপনি শুধু মাদ্রাসাকেই সুন্দর করতে চান। আমি বলছি না এগুলোকে সুন্দর করতে হবে না, কিন্তু আপনাকে দানের ক্ষেত্রে জরুরত দেখতে হবে আগে। আপনার দানটা কোথায় গিয়ে ইফেক্টিভলি কার্যকর হবে সেইটা আপনাকে খুঁজে বের করতে হবে। এটাও আপনার ইমানি দায়িত্ব। আপনার বাড়ির পাশে একটা ইয়াতিম ছেলে বসে আছে, মাদ্রাসায় পড়ে, সে প্রতি মাসে 300 টাকা মাদ্রাসায় দিতে হয়, তার বাবার কাছে এত ভার দিতে পারে না। অথচ ওই বাবাই মাঝে মাঝে তাকে তাড়িত করে ভ্যান চালাতে যা, ওই বাবাই তাকে মাঝে মাঝে শিশু শ্রমে লাগিয়ে দেয়। আপনি যদি এক মাসে 300 টাকা দিয়ে তাকে সহযোগিতা করেন, একটি মাস বাচ্চাটা শিক্ষা অর্জন করার জন্য সেফ হয়ে যায়। আপনি সেটা করলেন না, আর আপনি বসে আছেন শীতের কম্বল আর কেতা নিয়ে। আমাদের দেশে যে টেন্ডেন্সি শুরু হয়েছে, মানুষ দান করে 1 টাকা, এই দানকে প্রকাশ করার জন্য খরচ করে আবার 10 টাকা। কথা বুঝলেন কি না? দান করে 1 টাকা, আবার এই দানকে প্রকাশ করার জন্য খরচ করে 10 টাকা। এমন ভিড় জমিয়েছে, 3 জন বিধবা লাইনে দাঁড়িয়ে মানুষের পায়ের পিষ্টনীতে মরে শেষ। ওই দানের কি দরকার আছে? এটাতে রিয়ার গুনাহ হয়। আপনারা জানেন রিয়া হলো শিরকে আসগার। আল্লাহ তাআলা এই শিরকি গুনাহ থেকে আমাদেরকে বাঁচান। তাহলে এই হাদিস থেকে যেমন এটা একটি শিক্ষা, তেমন এই হাদিসের আরেকটি শিক্ষা হলো মৃত পিতামাতার জন্য দান করতে হয় এবং এই দানটি আল্লাহর কাছে মোতাকাব্বালান হয়, আল্লাহর কাছে কবুলযোগ্য দান। আমাদের সমাজের মানুষদের এই প্রসঙ্গে আমি আরেকটি কথা না বললেই নয়। বাবা মা মারা গেলে আপনারা ঠিক 10-40 করেন না, এটা আমি জানি, কিন্তু
ওই আদলে যা করা দরকার তাই করেন। কথা বুঝেননি মনে হয়, এগুলো ছেড়ে দেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? এগুলো ছেড়ে দেন। আপনি যেটা করেছেন আমি যা দেখেছি, আপনি তো হোমরা চোমরা পেটওয়ালা ভুড়িওয়ালা মশলাদেরকে ডেকে আপনার বাড়িতে টেবিল সাজিয়ে খাট সাজিয়ে বসে খাওয়িয়েছেন, আর ঠিক বুকা মানুষটা এসে ওই আপনার খেড়ের পুঞ্জের ওইখানে বসে ভাতের প্লেট হাতে নিয়ে হাহাকার করেছে, আর আপনি বলেছেন এই মুহূর্তে তোমাকে আসতে হয়। কি দরকার আছে আপনার এই খাওয়া দাওয়া দেওয়ার? কোনো দরকার নেই। আপনি ওই টাকাটা ওই ভুকাটার বিজনেস যদি খরচ করতেন, আপনি আজকে যাকে এনে ডাকে বসে টেবিলে বসে খাওয়ালেন, তার চেয়ে 1000 গুণে উত্তম হতো। এটা আমার কথা না, এটা আল্লাহর রাসূলের ঘোষণা। এগুলো করবেন না। কৌশলিক কাজ ছেড়ে দেন। কৌশল করা যাবে না। কৌশলের অপর নাম হলো বিবেক, আর এই বিবেক না খাটানোর কারণে মানুষ জাহান্নামে যাবে। এই কৌশলগুলো ছেড়ে দেবেন। এরপর থেকে কোনো মানুষ এই জামাতে মারা গেলে খবরদার আপনারা ওই 10-40 আদলে কোনো কাজ করবেন না। আপনারা এই টাকাটা, এই যে স্পষ্ট হাদিস সাদ বিন উবাদার হাদিস, এই হাদিসটাকে সামনে এনে কাজে লাগাবেন। যেখানে দরকার বেশি সেই জায়গায় দান করে দেবেন। আপনার বিরুদ্ধে সমাজের দুজন মানুষ যদি বলে যে এত সম্পদ বাপে রেখে গেল, মায়ে রেখে গেল, কিছুই করলো না, তার ওই কথায় আমাদের কিচ্ছু যায় আসে না। সম্মানিত হাজিরিন, তো দান করলে শুধু বাবা মারই উপকার হবে এমনটা নয়, দান করলে নিজের ব্যক্তিত্বের উপকার হয়। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুস সিররি তুতফি গাযাবার রাব্বি তাবারাকা ওয়া তাআলা। এই পৃথিবীর জমিনে 3টি কাজ আছে, 3টি কাজ যদি ব্যক্তি করে সঙ্গে সঙ্গে আল্লাহ 3টা পুরস্কার দেন। বলেন না সুবহানাল্লাহ। 3টি কাজ যদি ব্যক্তি করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দেন। তার মধ্যে প্রথম নম্বর পুরস্কার হলো সাদাকাতুস সিররে, গোপন দান যদি কেউ করে, তুতফি গাযাবার রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার উপর থেকে তার রাগ তুলে নেন। এই দানকারী ব্যক্তিটার উপর থেকে কি তুলে নেন? রাগ তুলে নেন। অপর হাদিসে এসেছে গোপন দান আল্লাহর রাগকে এমনভাবে প্রশমিত করে, কামা তুতফি আল মাউন নারা, যেমনই ভাবে পানি আগুনকে প্রশমিত করে। দানের উপরে দান করলে আল্লাহ তাআলা এত বেশি পরিমাণে খুশি হন, যেমনই ভাবে পানি আগুনকে প্রশমিত করে, আল্লাহ তাআলা বান্দার উপরে ঠিক তার চেয়েও বেশি দ্রুত গতিতে বান্দার উপরে খুশি হয়ে যায়। দ্বিতীয় নম্বর, ওয়াসিলাতুর রহিম তাজিদু ফিল উমর, আত্মীয়তার সম্পর্ক ধরে রাখেন, আত্মীয়কে ভালোবাসেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না, নিজের আত্মীয়দের উপরে ব্যয় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে আপনার হায়াত বেড়ে যাবে, তাহলে হায়াত বেড়ে যাবে। গোপন দান করেন, আল্লাহ খুশি হবেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, লম্বা হায়াত পাবেন। কারণ হায়াত লম্বা আপনি চোখে দেখতে পারবেন না, তবে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ব্যক্তির হায়াত লম্বা এভাবেও হয় যে এই ব্যক্তি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবে, পৃথিবীর জমিনে মানুষগুলো তাকে স্মরণ করবে শ্রদ্ধার সাথে। এটাও হলো হায়াত লম্বা হওয়ার একটি উপকরণ। অনেক মানুষ মরে যায়, পৃথিবীর মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, আছে না নাই? মানুষ পড়ে আলহামদুলিল্লাহ, তার কারণ মানুষ চাইতো যে এই বোঝা কবে আমাদের ঘাট থেকে নামে। আবার অনেক মানুষ মারা যায়, গোটা পৃথিবীর মানুষগুলো হায় হায় করে যে আল্লাহ আমাদের উপর থেকে তুমি একটা নিয়ামত তুলে নিলে, আমাদের কাছ থেকে একটা নিয়ামতকে তুলে নিলে। কেন? এই দুই ব্যক্তির স্বকীয়তা কি? এই বিষয়গুলো খেয়াল করে চলতে হবে। ওয়াফিলুল মারুফ ইয়াকি মাসারিয়াস সু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি কল্যাণকর কাজ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে অপমৃত্যু থেকে বাঁচাবেন। মাউতুল ফুজাত যেটাকে বলে, অপমৃত্যু, এমন জায়গায় মৃত্যু হয়েছে যে নিজের কোনো আহেল বর্গ খোঁজ পায় না, শেষ পর্যন্ত লাশটাকে কাউয়া কুকুর শিয়াল ঠুকরে খায়। এমন জায়গায় মৃত্যু হয়েছে মানুষ শনাক্ত করতে পারে না হিন্দু কি মুসলমান, শেষ পর্যন্ত টেনে নিয়ে মাটি দিয়ে
এই অযথায় মাটি দিয়ে রেখে দেয়, অথবা পাহাড়ে অথবা কোনো নদীতে বা কোনো সাগর মহাসাগরে ফেলে দেয়। আল্লাহ তাআলা এই সমস্ত মৃত্যু থেকে বাঁচাবেন বান্দা যদি সর্বদাই কল্যাণকর কাজের উপরে থাকেন। তাহলে এক, গোপন দান করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। দুই, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত বৃদ্ধি পায়। তিন, কল্যাণকর কাজ করলে আল্লাহ অপমৃত্যু থেকে বাঁচিয়ে দেয়। এই তিনটি কাজ পৃথিবীর জমিনে মানুষের জন্য বড় পাওয়া। এই তিনটি কাজ আপনি করেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে এই পুরস্কার তিনটা দেবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দান করে, জেনে রাখো যে ব্যক্তির শরীরে একবার গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম ফি জাওফি আবদিন আবাদা, একই ব্যক্তির শরীরে, যে শরীরে আল্লাহর দ্বীনের পথের ধুলা লেগেছে, ওই ব্যক্তির শরীরে কখনো জাহান্নামের আগুনের ধোঁয়া লাগবে না। যে ব্যক্তি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বের হয়েছে, যার পায়ে দ্বীন প্রতিষ্ঠার ধুলা লেগেছে, যার শরীরে দ্বীন প্রতিষ্ঠার জন্য ধুলা লেগেছে, এই ব্যক্তিটার শরীরে আর কখনো জাহান্নামের আগুনের ধোঁয়া লাগবে না। আগুন নয়, আগুনের ধোঁয়া, এই ধোঁয়ার গন্ধ পর্যন্ত তার শরীরে লাগবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর কথা বলেছেন, ওয়ালা ইয়াজতামিউ শুহু ওয়াল ঈমানু ফি কলবি আবদিন আবাদা। জেনে রাখবেন, একজন ঈমানদারের শরীরে, একজন ঈমানদারের অন্তরের ভিতরে যে পরিপূর্ণ ঈমানদার, সে কখনো বখিল হইতে পারে না। বখিলতা এবং ঈমান, এই দুইটা কখনো ব্যক্তির অন্তরে একই সাথে বসবাস করতে পারে না। বখিলতা এবং ঈমান এই দুটা একই সাথে একজন ব্যক্তির অন্তরে বসবাস করতে পারে না। তার কারণ যে পরিপূর্ণ ঈমানদার হয় সে কখনো বখিল হবে না, আর যে বখিল হয় সে পরিপূর্ণ ঈমানদার হবে না। এখন আপনাকে বেছে নিতে হবে আপনি কোনটা। আমি আপনাকে আরো শোনাই, এই পৃথিবীর জমিনে প্রতিটা সকাল যখন হয়, সহিহুল বুখারীর হাদিস, সহিহ মুসলিমের দুই কিতাবের ভিতরে হাদিসখানা এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত হাদিস, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান। প্রতিটা সকাল যখন হয় তখন এই পৃথিবীর জমিনে দুজন ফেরেশতা নেমে আসেন। বলেন না সুবহানাল্লাহ। একজন ব্যক্তির জন্য দুজন ফেরেশতা পৃথিবীর জমিনে নেমে আসে, এসে বলে, ফায়াকুলু আহাদুহুম আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হে আল্লাহ, তোমার রাস্তায় যারা ব্যয় করে তাকে তুমি উত্তম প্রতিদান দাও। হে আল্লাহ, তোমার রাস্তায় যারা ব্যয় করে তাকে তুমি উত্তম প্রতিদান দাও। ওয়া ইয়াকুলুল আখর আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আর অপরজন বলে, হে আল্লাহ, যে তোমার রাস্তায় ব্যয় করা থেকে নিজেকে হাত গুটিয়ে রাখে, যে কৃপণতা করে, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। তো ফেরেশতা যদি দোয়া করে আর এই দোয়া যদি আপনি পান, বলেন দোয়া কবুল হবে নাকি হবে না? তো আপনি তো সর্বদাই দুইটা দোয়ার যে কোনো একটা পাচ্ছেনই, আমি সর্বদাই দুটার যে কোনো একটা পাচ্ছি। যদি আমি দানকারী হই তাহলে ফেরেশতা বলছেন, আল্লাহ দানকারীকে পূর্ণ প্রতিদান দাও, আর যদি আমি দানকারী না হই তো ফেরেশতা বলছে, আল্লাহ যারা কৃপণতা করে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। দোয়া তো সাবেত, প্রতিষ্ঠিত দোয়া। এই দোয়া ব্যক্তির জন্য প্রতিদিন হচ্ছে। কেউ দোয়ার ভান্ডার লুফে নিচ্ছে, আর কেউ মনের খায়েশাত থাকার কারণে এই দোয়া থেকে আবার বঞ্চিত হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিটি সকালেই দুজন ফেরেশতা ব্যক্তির জন্য পৃথিবীর জমিনে নেমে আসেন। সম্মানিত মুসলমান ভাই, আমি আপনাকে দানের কথা বলছি। আপনি তো ফরজ দানই করতে পারেন না, আবার নফল দান। বলবেন, হুজুর কি শুনাইলেন, আমি তো 20 মণ ধান এবারে পাইছি, 10 সের মাত্র দিছি, তাও বউয়ের হাত দিয়ে। বউ বলে, ওই যে সালমার মাকে 10 কেজি দিতে হবে, 5 কেজি দিতে হবে, আর অমুককে 5 কেজি দিতে হবে। এই যে 10 কেজি দিয়েছে আর বাকি সব গোলাজাত করে খেয়ে ফেলতেছে। নিজের কখনো মুরদ হয় নাই 1 মণ ধান ঘাড়ে করে বের করে নিয়ে নির্দিষ্ট হকদারকে দেয়া। এ পুরুষেই না, এটা হিজরার চেয়েও খারাপ। এটা পুরুষেই না, এটা বাড়ির কর্তা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনফিক আলা আয়ালিকা মিন তুলিক ওয়ালা তারফা আসাকা আদামান ওয়াখিফহুম ফিল্লাহ। তুমি তোমার পরিবারের উপরে সামর্থ্য অনুযায়ী ব্যয় করো, তাদেরকে আল্লাহ ভীতি শিক্ষা দাও, আর তাদেরকে শাসনের লাঠিটা কখনো ফেলে দিও না। তো আপনার না আন্ডারে সব কিছু থাকবে, সব কিছু নিয়ন্ত্রণে থাকবে, আপনি কোন কায়দায় নিজের কর্তৃত্ব ভুলে গিয়ে, দায়িত্ব ভুলে গিয়ে বউয়ের হাতে নিয়ন্ত্রিত হন?
আপনার সম্পদের হিসাব পর্যন্ত বউ রাখে। 10 টাকা খরচ করতে গেলে আপনার বউয়ের কাছ থেকে অনুমতি নিতে হয়। আপনি আবার সেই বাহাদুরি করেন, বীরের বেশে বাইরে বের হন। আপনার লজ্জা থাকা উচিত। সম্মানিত ভাইয়েরা, বুঝতে হবে আপনি কর্তা, কর্তা তো কর্তার মতোই থাকবেন। তো আপনি বলবেন হুজুর ফরজ জাকাতে দেই না, আবার নফল জাকাত দিলেও মাত্র 5 টাকা দেই, তাও আবার বলি তোমার শরীর ভালো, তোমাকে দেখতে সুন্দর দেখায়, তুমি কত সুন্দর, বারবার আমার দরজায় আসো কেন? এটা বলার কোনো এখতিয়ার আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল দেন নাই। আপনি বলতে পারবেন না তোমার শরীর ভালো, তার বাহ্যিকতা যত সুন্দর হোক, দেখতে যত সুঠাম হোক, হয়তো তার বিবেকে তার শরীরে এমন কোনো রোগ আছে যার কারণে সে কাজ করতে পারে না, সে বাইরে যেতে পারে না। আপনার হাতের কাছে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদুস সুফলা। জেনে রাখো পৃথিবীর মানুষ, ওই হাতটা উত্তম যে হাতটা উপরে থাকে, ওই হাতটা অধম যে হাতটি নিচে থাকে। একজন মানুষ তার সমস্ত সম্মান সম্ভ্রম বিসর্জন দিয়ে আপনার কাছে এসে হাত পেতে দিল, আপনার পায়ের কাছে হাত পেতে দিয়ে বলল যে আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে কিছু দেন, আর আপনি তাকে ঝিরকি দিয়ে বলছেন যা কত আর দেই তোকে, তোর শরীর এত ভালো, কাজ করে খেতে পারিস না। কেন বললেন এটা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি তোমাদের কাছে এসে আল্লাহর উদ্দেশ্যে কিছু চায়, তুমি পারতপক্ষে তাকে কিছু দিয়ে বিদায় করো। যদি কেউ বলে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, এই ব্যক্তিটাকে আপনি খালি হাতে ফেরার করবেন না। কোনো ব্যক্তি এসে যদি বলে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, এই ব্যক্তিটাকে খালি হস্তে ফেরার করবেন না, তাকে নিতান্তই কিছু দিয়ে বিদায় করবেন। সম্মানিত ভাই, হ্যাঁ, কেউ যদি ফোটামি করে, কেউ যদি এটাকে রিজিকের জায়গা হিসেবে মনে করে, এরকম চিহ্নিত কোনো মানুষ হলে তার কাছ থেকে দূরে থাকবেন, তাও সেটাও সুলভে। আপনি তাকে দিতে পারবেন না, বলে দিবেন তোমাকে দেয়া যাবে না, দিতে পারবো না, তো চলে যাবে। কিন্তু এই লান তান কোনো বকবেন না, এটা দানের সুলুক নয়, এটা দান করার পদ্ধতি নয়। আপনি এই কথা বলবেন না। যদি আপনার কাছে নিশ্চিত হয় যে এটা প্রতারক, তাহলে আপনি তাকে না দিয়ে এই সুলভে বিদায় করে দেন, তাকে কটাক্ষ করবেন না। তার কারণ এটার জন্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাকে একটা গালি দিয়েছেন, আর এই গালি যদি সে আপনাকে মাফ না দেয়, হক্কুল ইবাদ নষ্ট করার কারণে জবাবদিহি আছে না নাই? নোংরাকেও ভয় করতে হয়। সম্মানিত উপস্থিতি, এরপরে কারো বাড়িতে যদি রোগী থাকে, দেখেন দানের কত মহত্ব। দান করলে পরে আল্লাহ তাআলা রোগ মুক্ত করে দেন। দান করলে পরে যেমনই আপনার উপর থেকে আল্লাহর রাগ প্রশমিত হবে, আপনার পরিবারের কোনো ব্যক্তিবর্গ যদি অসুস্থ থাকে, তাকে উদ্দেশ্য করে আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে এই দানগুলোর কারণে আল্লাহ তাআলা আপনার ওই পরিবারস্থ মানুষটার রোগে শেফা দান করবেন। কোথায় পাবেন? এই পৃথিবীর জমিনে একটা হাদিসের কিতাব আছে সহিহুল জামে, হাদিস নম্বর 3358। হযরতে উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুউ মারুদাকুম বিসসাদাকাত। হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের অসুস্থ মানুষগুলোকে শেফা দান করো দান দিয়ে। তাহলে দান করার মাধ্যমে রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। এ ঘোষণা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবার এই দানের মহত্ব এমন, পৃথিবীর জমিনে যে ব্যক্তি দান করেছে, কবরের আযাব তার জন্য আল্লাহ তাআলা হালকা করে দেবেন। এ প্রমাণ সহিহুল জামে, তাবারানি কবির 14207 নম্বর হাদিস। হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাস সাদাকাতু লা তুতফি আন আহলিহা হাররাল কুবুর। নিশ্চয় দান কবরবাসীর উপর থেকে কবরের আযাব হালকা করে দেয়, কবরের আযাব মিটিয়ে দেয়। ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি। এবং শুধু কবরের আযাবই হালকা করে না, কিয়ামতের জালজালা যখন তৈরি হবে, যখন হিসাবের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলো মাথার উপরে সূর্য নিয়ে যখন ঘুরবে, এই মানুষদের উপরে এই সাদাকা ছায়া হয়ে তাকে ছায়া দান করবে। এই সাদাকা তাকে ছায়া হয়ে ছায়া দান করবে। সাদাকার ছায়ার ভিতরে ব্যক্তি অবস্থান করবে, যদি ব্যক্তির জীবনে সাদাকা হয় শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সম্মানিত হাজিরিন, এখন এই সাদাকাগুলো যে আপনি দেবেন, কাকে দেবেন? এই সাদাকা দেওয়ার কিছু ক্ষেত্র আছে।
আল কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারা 172 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতের মাঝখানে বলছেন, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব। এখানে আল্লাহ তাআলা কয়েকটি ক্ষেত্র দিয়েছে, তোমরা দান করো। এক, তোমাদের নিকট আত্মীয়দের কাছ থেকে শুরু করো। নিকট আত্মীয়ের ভিতরে দেখেন কারা অভাবী, তাদেরকে দেন। তবে হ্যাঁ, বাবা মাকে আপনার দানের হাতে ফেলবেন না। যদিও এক আয়াতে আসছে যে তোমরা কি ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, এটাও সূরা বাকারার 215 নম্বর আয়াত। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এখানে পিতামাতাকে আল্লাহ তাআলা পিতামাতার উপরে ব্যয় করার জন্য উৎসাহ দিয়েছেন। তবে মুহাক্কিক আলেমদের মতে পিতামাতার দায়িত্বভার আপনি বহন করবেন আপনার দায়িত্ববোধ থেকে। আপনি পিতামাতাকে মানতে বাধ্য, তাদের সেবা শুশ্রূষা করা আপনার উপরে ফরজ। সুতরাং বছরে 500 টাকা পিতাকে দান করিয়েন না। পিতামাতাকে দান থেকে সম্পূর্ণ মুক্ত রাখেন। তবে ভাইকে দান করা যাবে। ভাই যদি আলাদা সংসারে হয়, ভাইয়ের অভাব আছে, আপনি দান করেন। ফুফু, খালা, নানি, চাচি এগুলা যারা আছে এরকম ব্যক্তিদেরকে দান করা যাবে। এদেরকে আগে খুঁজে বের করেন তারা কি খায় কি পড়ে, তাদের প্রয়োজনগুলো পূর্ণ করেন। এরপরে আপনাকে দানের আরও একটি ক্ষেত্র আমি বলি, এতিম, মিসকিন, এরপরে যারা অভাবগ্রস্ত, ঋণে পড়ে আছে, ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় চলন্ত অবস্থায় আছে, যারা জিহাদে আছে, তাদেরকে আপনি দান করেন। এই ক্ষেত্রগুলো খুঁজে খুঁজে বের করে দান করেন। তবে হ্যাঁ, আমি আপনাকে আবারও বলছি, আপনার সমাজের গণ্ডির বাহিরে আপনার যাওয়ার ক্ষমতা খুব বেশি নেই। আপনার গণ্ডি থেকে বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের খুব বেশি নেই। সেজন্য আমাদের গণ্ডির ভিতরে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, আমাকে এখন দান করতে হবে সেই জায়গায়। এটাই হলো হাদিসের শিক্ষা। আমাকে আমার সমাজের জরুরতটা দেখতে হবে। এই জরুরতে যেখানে দানটা দিলে এক্ষুনি এফেক্টিভ হবে, অ্যাপ্লিকেবল হবে, সেই জায়গায় দান করতে হবে। এটা খুঁজে বের করা আমাদের দায়িত্ব। সমাজে আর একটি উপেক্ষিত শ্রেণী আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারা 273 নম্বর আয়াতে বলছেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, ওই দরিদ্র ব্যক্তিদেরকে তোমরা দান করো। উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বের হয়ে আছে, রেডি হয়ে আছে। লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি, যারা পৃথিবীর জমিন পরিভ্রমণ করতে পারে না শুধুমাত্র আল্লাহর রাস্তায় নিজেকে বন্দী রাখার কারণে। এখানে ইশারাতান আলেমদের কথা বলা হয়েছে, মসজিদের মুয়াজ্জিনের কথা বলা হয়েছে, ইমামের কথা বলা হয়েছে। আপনি বলবেন হুজুর ইমাম আর মুয়াজ্জিন এখানে কোথায় আছে, আপনি একটু খুঁজে দেখান। এই যে দেখেন, উহসিরু ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহ বলছেন লা ইয়াস্তাতিউনা যারবান ফিল আরদ, তারা পৃথিবীর জমিন পরিভ্রমণ করতে পারে না, মানে রিজিকের জন্য এই গণ্ডি থেকে বাইরে যেতে পারে না। আপনাকে মাথায় নিয়ে সর্বদা ব্যস্ত থাকে। আজকের এই মুয়াজ্জিন সাহেব যদি রাস্তায় একটা অটো চালাতো, পার দিন ইনকাম হতো 1000 টাকা। কথা বুঝেন কিনা বলেন? তো আপনার মসজিদে এসে প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের আজান দেয়। আপনি যখন খেয়ে পরে আরামের ঘুমে একেবারে আরাম করতেছেন, সেই সময় মুয়াজ্জিন ঘুম থেকে উঠে 1 কিলো রাস্তা হেঁটে এসে অথবা গাড়িতে এসে এই মসজিদের গেট খোলে, মাইক রেডি করে আজান দেয়। সেই আজান শুনে আরও 20 মিনিট পরে আপনি হাই হাই করে মসজিদে আসেন। ঠিক কিনা বলেন? তো মুয়াজ্জিনের পরিশ্রম আপনার মতো পরিশ্রম? আপনার মসজিদের ইমাম সাহেব আপনাকে এই হাকিকতগুলো শোনানোর জন্য সারাটা সপ্তাহ মসজিদের এই 1 ঘন্টার খুতবা রেডি করার জন্য ব্যস্ত থাকে। তো আপনি তার দিকে খেয়াল করবেন না। আল্লাহ তার একটা হক দিয়েছেন কোরআনে হাকিমের ভিতরে, আমি বানিয়ে বলছি না। আপনি সূরা বাকারা 273 নম্বর আয়াত বাড়িতে গিয়ে তাফসীর ইবনে কাসির খুলে ভালোভাবে পড়ে দেখেন। আমার দেশের 99% মসজিদের ইমাম মুয়াজ্জিন উপেক্ষিত। মাস শেষে মাত্র 2000, 3000, 5000, 7000 টাকা ধরিয়ে দেয় আর বলে বাহ আমাদের এত বড় মসজিদ, ইমাম মুয়াজ্জিনকে 7000 টাকা বেতন দেই। ইমামকে 10,000 টাকা বেতন দেই, মুয়াজ্জিনকে 10,000 টাকা বেতন দেই। আপনার লজ্জা হয় না কেন? আপনি দেখেন না 10,000 টাকা দিয়ে একটা মানুষের জীবন চলে নাকি? আপনি ইনকাম করেন 30,000 টাকা, আরও সুদ ঘুষ আরও কত উপরে নিচে কত ইনকাম, সবগুলো দিয়ে আপনার জীবন চলে না। আর ইমামের টাকায় এত বরকত, 7,000 টাকায় নাকি ইমামের 3 ছেলে 2 মেয়ে স্ত্রী সংসার সব চলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি।
আল্লাহ হক দিয়েছেন, আপনাকে হক মেনেই চলতে হবে। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ বলছেন লা ইয়াস্তাতিউনা যারবান ফিল আরদ, তারা পৃথিবীর জমিনে পরিভ্রমণ করতে পারে না, রিজিকের জন্য ছুটতে পারে না, এই দ্বীনের কাজে ব্যস্ত থাকার কারণে তাদেরকে দেখতে হবে। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, আল্লাহ এখানে বলছেন কিছু অজ্ঞ মানুষ আছে, তারা আবার মনে করে এই মানুষগুলা সম্পদশালী, এই মানুষগুলা ধনী। তার কারণ তারিফুহুম বিসীমাহুম, তাদেরকে চিহ্ন দেখে চেনা যায়। লা ইয়াসালুনান নাসা ইলহাফা, তারা মানুষের কাছে হাত নিচু করে এভাবে চায় না। কি বুঝলেন মুসলমান? আয়াত যা বলছে এরা মিসকিনের জীবন যাপন করে, এই মানুষগুলো মিসকিনের মতো জীবন যাপন করে। সম্মান সম্ভ্রমের কারণে তারা মানুষের কাছে হাত পেতে চাইতে পারে না, এবং তারা আল্লাহকে এইভাবে ভয় করে যে আল্লাহ, আমি যদি মানুষের কাছে চাই তো আমি যে দিনের খেদমত করছি এটা যদি সেই আজরতে নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? এই ভয়ও আছে, নিজের ইজ্জত সম্ভ্রম সম্মানের ভয়ে মানুষের কাছে চাইতে পারে না। আল্লাহ বলছেন ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, তারা যেহেতু মানুষের কাছে চায় না তাই কিছু অজ্ঞ মানুষ মনে করে তারা ধনী। জাহেল মানে কি? জাহেল মানে অজ্ঞ না, জাহেল মানে না বুঝ না, জাহেল মানে বিবেকহীন না। তো আল্লাহ বলছেন আমার বললে ক্ষতি কই? তো আল্লাহর ফতোয়ায় আপনারা ধরা খাবেন? প্রিয় ভাই, আমার মসজিদের মুসাল্লি এখানে আছে, শুধু তাই নয়, এই মসজিদে অনেক মানুষ বাইরের থেকে আসে, আমি তাদেরকেও বলছি আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিনের খোঁজ খবর রাখবেন। মাস শেষে যে আপনারা সম্মানী দেন, এটার উপরন্ত আপনাদেরকে তেনারা কিছু বলতে পারেন না, কিন্তু একবারও কি খোঁজ নিয়ে দেখেছেন এই টাকাটাতে এই মানুষটার জীবন স্বাচ্ছন্দ্যে চলে কিনা? স্বাচ্ছন্দ্যে না চলুক, মিনিমাম যে কস্টিং তার আছে, মিনিমাম যে চাহিদা আছে সেটাও সে পূর্ণ করতে পারে কিনা একবারও কি খোঁজ নিয়ে দেখেছে কোনো মসজিদের মুসল্লি, সর্দার, মুয়াদ, তারপরে কমিটির লোকবৃন্দ? আমাদের নজরে এরকম কোনো উপমা আসেনি, আমরা বলতে পারি না। অন্তত শখানেক ইমামের সাথে পরিচয় আছে এই রংপুর শহরে। কেউ কোনোদিন বলেনি যে ভাই এই মাসে আমার একজন মুসাল্লি আমার পাশে বসে আমাকে আদর করে বলেছে যে হুজুর আপনার সংসার কিভাবে চলছে। মুয়াজ্জিনকে কখনো বলিনি আপনার সংসার কিভাবে চলছে। তো আপনার এত স্বাচ্ছন্দ্যে জীবন চলে, এই মানুষগুলোর এই কটা টাকা দিয়ে জীবন চলে কিভাবে? কেন খোঁজ করে দেখলেন না? আল্লাহর দরবারে আপনার জবাবদিহি কি হবে? সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, জেনে রাখো তোমরা যেভাবেই ব্যয় করো, তোমরা যত কল্যাণকর ব্যয় করো না কেন, আল্লাহ কিন্তু সবগুলোই পুঙ্খানুপুঙ্খ রূপে আলিম, সবচেয়ে বেশি জানেন। আপনি যে উদ্দেশ্যে ব্যয় করছেন আপনার জানার চেয়েও বেশি জানেন কে? আল্লাহ। সেজন্য আল্লাহ আপনার ব্যয়ের সাক্ষী, আল্লাহ আপনার ব্যয়ের সাক্ষী। জেনে রাখেন, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়াগদু আলিমান আও মুতাআল্লিমান, তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও, ওয়ালা তাগদু বিসালিসিন, খবরদার তৃতীয় জন হও না। যারা জাননেওয়ালা মানুষ তাদেরকে ভালোবাসেন। আপনি জাননেওয়ালা নন তাতে কি, যারা জানে তাদেরকে ভালোবাসেন, তাকে দলিলের ভিত্তিতে অনুসরণ করেন, তবে তাকলিদ করিয়েন না। এখানে সালেস মানে তাকলিদ করার কথা বলেছেন, খবরদার তাকলিদ করিয়েন না। তাকে দলিলের ভিত্তিতে ভালোবাসেন, তিনি যে ভালোটা বলে বাই রেফারেন্স সেটা গ্রহণ করেন, আর যেটা খারাপ বলে সেটা ছেড়ে দেন। তো আলেমদেরকে মহব্বত করেন। আলেমদেরকে মহব্বত করার আরেকটি উপায় হলো অর্থনৈতিক সচ্ছলতা প্রদান করা। আমার পেটেই যদি কিছু না থাকে তো আমি পড়বো কি, আপনাকে বলবো কি? আমার ঘরে যদি কিতাব না থাকে আমি পড়বো কি, আপনাকে বলবো কি? একটা কিতাবের দাম, এই মিনিমাম ছোট্ট কিতাবের দাম 5,000 টাকা। আমি কষ্ট করে প্রায় 40,000 টাকার একবারে মূল কিতাব কিনেছি এই 2 বছরের ভিতরে, আরও সবে মিলে প্রায় 80,000 টাকার খানিক কিতাব আমার ঘরে আছে। আমাকে আরও অনেকগুলো কিতাবের প্রয়োজন, এই কিতাবগুলো কেনার পূর্ণ সামর্থ্য আমার এই মুহূর্তে নেই। হয়তো ভবিষ্যতে আল্লাহ দিবেন, কিন্তু তখন এই এনার্জি থাকবে কিনা আল্লাহু আলাম। সেজন্য আমিও আপনাদের কাছ থেকে কিছু চাই। আপনারা এই বিষয়গুলো বিবেক বিবেচনা করে
খুব বিবেচনার সাথে সাড়া দেবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণকর কাজে ব্যয় করার জন্য উৎসাহী করুন এবং তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।